হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আমি চলে গেছিলাম মামাবাড়ি বেড়াতে ডিসেম্বর মাসে। আমি জানি ভিডিওটা অনেকটা মানে দেরি করে দিলাম, কারণ ডিসেম্বর মাস চলে গিয়ে নতুন বছর শুরু হয়ে গিয়েও প্রায় আজকে 12 তারিখ হয়েই গেল। তো যাই হোক, আমি চলে গেছিলাম ডিসেম্বরের 27 তারিখে ব্যান্ডেল চার্চে। আসলে তার আগের দিন রাতেই আমার বোন, মানে আমার মামার মেয়ে, আমার আগের দিনের রানাঘাট চার্চের ফটোগুলো দেখে তার ইচ্ছে হয়েছিল সে চার্চে যাবে, এবং তার স্কুলও প্রায় ছুটি পড়ে গেছিলো। তাই মামিও বলল যে চল প্ল্যান, তুই যখন আছিস ঘুরে আসি। তো আমরা বাড়ির সবাই, মানে বাচ্চা কাচ্চা নিয়ে, মামি ওদেরকে নিয়ে চলে এসেছিলো ব্যান্ডেল চার্চ। যেহেতু ওই সাইডটা, মানে আমার মা বাড়িটা গ্রামে, তো সেই সাইডটা একটু অড সাইড, তাই ট্রেন লাইনটা খুবই বাজে। কারণ আমরা 10টার ট্রেন মিস করার পরে ট্রেন এসেছিলো ঠিক 1:45-টায়। সেটা 12:30টায় আসার কথা ছিল, কিন্তু 1:45টায় এসেছিলো। আসলে লেট করেছিল, আর আমরা আরও লেট করে ঢুকি, মানে যেখানে আমাদের 12টায় আসার কথা ছিল এখানে, সে জায়গায় আমরা এখানে এসে পৌঁছি প্রায় 1:45 নাগাদ। তো যাই হোক, এই চলে এসেছিলাম আমরা ব্যান্ডেল চার্চে। আর এখানে সেই 25শে ডিসেম্বর যে থিমটা করা হয়েছিল, সেই থিমটাই রয়েছিল। মানে সেটাকে আর হয়তো খোলেনি। যাই হোক, কারণ আমরা গিয়েছিলাম বেশি দিন পরে না, ওই 27 তারিখে গেছিলাম যেহেতু। তো 25শে ডিসেম্বরের একদিন পরেই, তাই আমরা দেখতে পেয়েছিলাম সেই জিনিসটা। তো ভেতরেও সুন্দর করে সাজানো ছিল কিছু কিছু জায়গা। তো ব্যান্ডেল চার্চ আমি আগেও গেছি, তো সেই কারণেই বলতে গেলে আমি গিয়েছি আর আমার বড় মামি গিয়েছিল। তো সেই কারণেই আমাদের দুজনের কী বলে ওটাকে, মানে আমাদের দুজনের উপরে ভরসা করে আমরা ব্যান্ডেল চার্চে এসেছিলাম দেখতে। তো যাই হোক, বেশি কথা না বলে এখন চলো ভেতরে যাই। তো ভেতরে যাওয়ার সময় এই সামনের চৌকাঠে আমি হোঁচট খেয়ে পড়ছিলাম, কারণ বুঝতেই পারিনি যে চৌকাঠের ওই কাঠটা এতটা উঁচু। তো যেহেতু আমার সাথে আরও 3জন কাচ্চা বাচ্চা নিয়ে গেছিলাম আমরা, 3জন না, সরি 4জন কাচ্চা বাচ্চা, যাদেরকে তোমরা আগে ভিডিওতে দেখতেই পাবে। দেখবি সবসময় আমার ভিডিওর আগে আগে যাচ্ছে। তো তাদের জন্যই একটু সমস্যা হয়েছিলো, কারণ তাদেরকে, মানে তারা হাঁটছে, তো হাঁটছে, ওই যে যাচ্ছে আমার সামনে, ওরা ভিডিও করছিল ওরাও। তো ওরাও হাঁটছে, তো হাঁটছেই, হেঁটেই যাচ্ছে, মানে জিজ্ঞেস করছে না যে ডান দিক যাবো না বা দিক যাবো, শুধু হেঁটেই যাচ্ছে। এখানেও আমি যখন এই যে উইশিং পয়েন্টের কাছাকাছি যখন আমরা আসি, তখনও ওরা সোজা চলে যাচ্ছিলো। আমি আবার ডেকে নিয়ে আসলাম, ডেকে নিয়ে এসে তারপরে নিয়ে গেলাম। তো এখানে হচ্ছে গিয়ে তোমাকে একটা কয়েন নিতে হবে, কয়েন নিয়ে নিজের মনস্কামনা জানাতে হবে মনে মনে, আর তারপরে সেই উইশিং পয়েন্টে ফেলে দিতে হবে। কিন্তু সত্যি বলতে আমার উইশ বলতে সেরকম কিছুই নেই, তাই জন্য আমি এসব ট্রাইও করিনি। আর আমার একটু এসবে বিশ্বাসটাও একটু কম, তো সেই জন্যেই নিজের বিশ্বাসকে আঘাত করতেও চাইনি। আর সত্যি বলতে যখন এসবে বিশ্বাস নেই, তাই আর করিও নি। ছাড়ো, ফালতু বকবক বাদ দিয়ে ভিডিওটা দেখো। তো এখানে হচ্ছে এই উইশিং পয়েন্টের এখানটায় মোটামুটি ভিডিও তোলা বারণ ছিল, তাই আমি ছোটো ছোটো 2টো ক্লিপ নিয়েছিলাম কিছু সেকেন্ডের। তো ভিডিও নেওয়ার পরে এখানে তারপর আমার ওই যে ভাই বোন ছিল, ওদের কয়েকটা ফটো তুলে দিয়েছিলাম। তো ওদের ফটো তুলে দেওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম ওপরে। তো আমার আমি যখন এর আগে ব্যান্ডেল চার্চে এসেছিলাম, তখন একটা মানে খারাপ অভিজ্ঞতাই বলা চলে, কারণ সেই দিনও রবিবার ছিল, আর এই দিন যেদিন গেছিলাম সেই দিনও আমাদের রবিবারই ছিল। কিন্তু আমরা এর আগে যখন রবিবারে গিয়েছিলাম, সেই দিন প্রার্থনা গৃহ বন্ধ ছিল। কিন্তু এইটা 25শে ডিসেম্বরের পরে যাওয়ার কারণে কিনা আমি ঠিক জানি না, কিন্তু আজকে আমার ভাগ্যটা এতই ভালো ছিল যে প্রার্থনা গৃহটা খোলা ছিল। আমি যেহেতু এর আগে দেখিনি, তো আমার কাছে ওটা একটা বোনাস পয়েন্টই ছিল। যাই হোক, এখান থেকে আমরা যখন সিঁড়িতে উঠছিলাম, সত্যি বলতে আমার এই সিঁড়িগুলোতে উঠতে ভীষণই কষ্ট হয়, কারণ ছোটো ছোটো সিঁড়ি তো, এরকমভাবে প্রায় 3 তলা উঠতে হয়েছে। আমি ওঠা নামার পরে আমার পায়ের আর ভীষণ ব্যথা করছিল। পরের দিন পর্যন্ত আমার মাসল পেন হচ্ছিল, কারণ আমি বেড়াতে ঠিকই গেছিলাম, কিন্তু রেস্ট পাইনি, কারণ প্রত্যেক দিনই কোথাও না কোথাও যেতে হয়েছে, কারণ ওখানেই আমার মামাবাড়ির কাছাকাছি আমার মাসি বাড়িও আছে, এবং সেই কারণে আমি রেস্টও পাইনি, তাই আমার মাসলে পেন রয়েই গেছিলো। তো দেখো, আমরা 3 তলার উপরে হাঁটতে হাঁটতে সামনের দিকটাতে ক্যামেরা অফ করে দিতে বলেছিলো, তাই আমি অফও করে দিয়েছিলাম, কারণ ফালতু ঝামেলা দরকার নেই। তো তারপরে আমরা চলে গেছিলাম এখানেও প্রার্থনা করা হয়। দেখো কত বড় বড় মোম নিয়ে এসেছিলো এক একজন।
তো সেখানেও প্রার্থনা করা হয়, কিন্তু আমরা কিছুই আনিনি প্রার্থনা করার জন্য, তাই আমরা করিও নি। ওখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা এই দূরে মানে আমি সাইডে দাঁড়িয়েছিলাম কার্নিশে। তো এই দেখো, এটা হচ্ছে গোরস্থান বলে, যেখানে খ্রিশ্চানদের সমাধি দেওয়া হয়। তো আমি আমার ভাই বোনদেরকে বলছিলাম যে এগুলো গোরস্থান, এখানে খ্রিশ্চানদেরকে সমাধি দেওয়া হয়। কেউ বিশ্বাস করছিল, কেউ করছিল না। তো আর ওই যে দূরে আমাদের গঙ্গা নদী, কিন্তু ওপারে কি সেটা আমি ঠিক জানি না। হ্যাঁ, আমার ভ্লগে জানি নাটাই বেশি আসছে, কারণ আমি সত্যিই জানি না যে ওপারে ওইটা কোন জায়গা। তো যাই হোক, এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা তারপরে নিচের দিকে রওনা হই, কারণ ওই যে বললাম আমাদের খিদে পেয়েছিল। কি বলবো, খিদে তো পেয়েছিল, কিন্তু খাবার জায়গা ছিল না ভেতরে। তাই আমরা বাইরে ঘুরতে ঘুরতে, মানে ওই প্রার্থনা গৃহ টিহ সব ঘুরে এসে তারপরে আবার বাইরে এসে মেলায় একজনকে জিজ্ঞেস করি যে সামনে কি কোনো মাঠ বা ফাঁকা জায়গা আছে যেখানে আমরা মানে খেতে পারি। তো সে তাদের মধ্যে একজন বলল যে হ্যাঁ, সামনে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে এসে দেখি হ্যাঁ, এখানে একটা বড় মাঠ রয়েছে, যেখানে বলতে গেলে মেলাই বসে গেছে। কিন্তু আমরা বসার জন্য কিচ্ছু আনিনি। তো পাশেই একটা দোকান থেকে আমরা 10 টাকা দিয়ে পেপার কিনি। প্রত্যেকটা পেপারে 2 টাকা করে নিয়েছিল। তো 5টা পেপার কিনে আমরা সবাই মিলে খাই। আমরা বাড়ি থেকে চাউমিন করে নিয়ে গেছিলাম। তো সেই চাউমিনটাই খাই। আর খাবার পরে এদের হঠাৎ ইচ্ছা হয় যে ট্রাম্পোলিনে উঠবে। তো স্বাভাবিক ব্যাপার, বাচ্চা তো তাই কেউ আর বারণ করেনি। খাবার পরে এরা এদের মতো এনজয় করছিল, আর আমি এদেরকে দেখে এনজয় করছিলাম। কারণ আমার বয়সটা পার হয়ে গেছে, আমাকে তো আর উঠাবে না। তো যাই হোক, তো ওরা যতক্ষণ ট্রাম্পোলিনে চড়ছিল আমি ততক্ষণে এসে আমার চুলটা বাঁধলাম, কারণ চুলের হাল তো বাজে হয়ে গেছিলো, ভেজা ছিল বলে, তাই আর বাঁধতে পারিনি তখন। কিন্তু তারপরে মামি নিয়ে এসেছিলো সব। তো নিজে একটু মানুষের মতো দেখতে, মানে ভদ্র মানুষের মতো দেখতে হওয়ার পরে মামি আমাদেরকে হাতে দিয়ে দিল হ্যাপি হ্যাপি কুকিজ। তো এই হ্যাপি হ্যাপি কুকিজ খেয়ে বেশ আমরা তো হ্যাপি হ্যাপি, কিন্তু ওই যে দেখুন আর একজন দুঃখী মানুষ দাঁড়িয়ে আছে, কারণ তার নাকি এতে হবে না, তার অন্য কিছু চাই। তো যাই হোক, তাকে ইগনোর করে আবার আমরা সবাই হাঁটতে থাকি, এবং হাঁটতে হাঁটতে আমি 3টে কটন ক্যান্ডি কিনি। এবং সেই যে রেগেছিল অলরেডি, সে এরপরে আরও বেশি রেগে যায়, কারণ আমি যে কটন ক্যান্ডিটা কিনেছিলাম এটা ওর জন্যই কিনেছিলাম, কিন্তু আমি ওর হাতে দিইনি। তাই জন্য ও ভীষণ রেগে গেছিলো, কারণ কোনো ছবি ঠিকঠাকভাবে তোলেনি, মানে তুলতেও দিচ্ছিল না, সবার থেকে দূরে দূরে যাচ্ছিলো। ওই যে দেখুন মুখটা বেজার করে রয়েছে, ওর রাগ রয়েছে। আমি দিয়েছিলাম পরে, কিন্তু রাগ এত যে আর নেবে না। তো ওই সবকে ইগনোর করে আমরা বেশ কিছু ছবি টবি তুলি ওখানে দাঁড়িয়ে, কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, এখন বাড়ি যাবার পালা। তো লাস্ট মোমেন্টে আমরা এই যে মাস্তুলটা আছে সংরক্ষণে রাখা, সেই মাস্তুলটাকে দেখি। মানে আমাদের যখন ঘোরা হয়ে যায়, ফটো সব হয়ে যায়, আর মাস্তুলটা লাস্ট ছিল এটাই। এটা দেখা হয়ে যায়। তারপরে আমরা ওখান থেকে টোটো ধরি, এবং টোটো ধরে চলে আসি ব্যান্ডেল স্টেশন। আর তারপরে আমরা চলে যাই ওখান থেকে ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। চলো, টাটা।